স্বামীর জন্য অনেক দুঃখ লাগে। হ্যাঁ। আজকে কয়টা দিন স্বামী কাছে না? 1 মাস ধরে। স্বামীর জন্য বুকটা ফেটে যাচ্ছে এই আসমা আক্তার। দেখুন কতটা কষ্টের মানবেতর জীবন যাপন করছে। আপনার কথা জানে না, কিন্তু ওই নিখোঁজ হওয়ার আগের দিন মানে ও বাড়িতে ছিল, ওর বাড়ি থেকে 10 দিন ধরে আসার পরেই ঢাকায় সে নিখোঁজ হয়ে গেছে। ঢাকায় এসে কোথায় থাকতেন? আমি ঢাকাতে গিয়ে নাগরমহলে থাকি। নাগরমহলে? হ্যাঁ। আচ্ছা, স্বামী যাওয়ার কারণটা কি? এর পিছনে কোনো কিছু আছে বা লুকানো আপনি জানাবো? আমি জানার মধ্যে কিছু জানি না কি হয়েছে, আমার কিছুই বলে জানি। ওর সাথে আমার কোনো কথা কাটাকাটি ঝগড়া কিছুই হয়নি। কতদিনই সংসার ছিল? আমাদের 3 বছর। 3 বছরের সংসার। 3 বছরের কোনো সন্তানাদি এসেছে না। তাহলে কেন চলে গেছে? বা আপনার কোনো প্রবলেম আছে? না, আমার কোনো প্রবলেম নেই। বাচ্চা তো আমি নিই, এই কারণে বাচ্চা হয়নি। কারণ আমার কষ্ট করি, আমরা কাজ করে খাই, তো কষ্ট করি আমি বাচ্চা করে নিই, এই কারণে নিই। স্বামীর জন্য অনেক দুঃখ লাগে। হ্যাঁ। আজকে কয়টা দিন স্বামী কাছে না? 1 মাস ধরে। স্বামীর জন্য বুকটা ফেটে যাচ্ছে এই আসমা আক্তার। দেখুন কতটা কষ্টের মানবেতর জীবন যাপন করছে। বিষয়টি আসলে খুবই দুঃখজনক। দর্শক সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার বাবা মা বেঁচে আছে? না, বাবা নেই। বাবা নেই, মা আছে। আজকে পাশে কেউ আছে আপনার? কেউই নাই। না, পাশে কেউই নেই। অনেক খারাপ লাগতেছে স্বামীকে। স্বামী কি প্রেম করছে? আমি তো জানি না। কিছুই জানেন না? না। কোনো রাজনীতির সাথে জড়িত? না, আমি তো আমার স্বামীকে খুব বিশ্বাস করতাম, আমার স্বামীকে আমি খুব ভরসা করতাম, কিন্তু আমার স্বামী আমার ঠকায় চলে গেছে। একটা নারীর তখনই চোখের পানি আসে যখন সেই নারীটা জানে যে আমার স্বামীর জন্য এত কিছুই না করলাম, আর সেই স্বামী আমাকে ঘুমের ঘরে রেখে ফজরের পরপরই চলে গেল। তখনই দেখেন সেই নারীটার বুকটি ফেটে যাচ্ছে স্বামীর কথা বলতেই। ওনার হাত পা দেখেন রীতিমতো কাঁপতেছে। তা আসলে স্বামীর জন্য আপনার থানায় বা কোনো জায়গায় জিডি বা কিছু করেছেন? হ্যাঁ, জিডি করছি। কোনো সুরাহা পান নাই? না। একটু ছবিটা লক্ষ্য করুন, ক্যামেরা একটু স্পষ্টভাবে দেখে থাকুন। যদি ওনাকে আপনারা দেখে থাকেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি শেয়ার করে দিয়ে আপনারা একটু সহযোগিতা করুন। আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তোবা এই বোনটি আসমা আক্তার তার স্বামীকে খুঁজে পাবে। তো আসমা আক্তার, এই যে আপনারা এটা কোথায় গিয়েছিলেন? এটা রমনা গেছিলাম। রমনা গিয়েছিলেন? আচ্ছা বোন, আপনি কেন কান্না করছেন বলেন তো? আমার স্বামীর জন্য কান্না করতে ছিল। স্বামীর জন্য? হ্যাঁ। স্বামী যদি না আসে তখন আচ্ছা, আমি কি করবো ভাই, আমার তো কাউ নাই, যে আমার সন্তানের কথা ছিল। আমার স্বামীকে আমি খুব ভালোবাসি। অনেক ভালোবাসে? হ্যাঁ, আমি কাজ করবো করছি, আমার টাকা পয়সা অনেক কিছুই খাইছি। আমি আর 3 লাখ টাকা দিয়েছি আমার দিন গাড়ি পিছিয়ে সব শেষ করছি। আমি এটা করে আমি সব শেষ করে দিয়েছি, আমার কোনো কিছু নেই। আমি বর্তমানে আমি রাস্তার খুঁজছি। দেখেন বর্তমানে রাস্তার ফকির ইনকাম করে স্বামীকে দিয়েছিল, আর সেই স্বামী টাকা পয়সা নিয়ে গেছে। হ্যাঁ। কত টাকা? টাকা আগে পরে মানে 1 লগে নিয়ে জানি, আমি আগে টাকা দিয়েছি, মানে সব মিলাই 3 লাখ টাকা দিয়েছি। আর বিভিন্ন জন্য আমার মানে দিচ্ছি। কি কাজ করতেন? আমি কাজ করতাম, মানে ঘুরি কাজ করি, মানে গার্মেন্টসে কাজ করি। আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম হচ্ছে মিলন। মিলন? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম হচ্ছে আসমা। হ্যাঁ। দর্শক সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনাদের একটি শেয়ারের মাধ্যমে বলছি এই বোনটি হয়তো বা তার স্বামীকে খুঁজে পেতে পারে। সবাই শেয়ার করে দিবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন।